আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। যাই হোক, আজকে দূরের কাছের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে তোমাদের পাঠ্য বই ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 4 আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের বইয়ের 43 পৃষ্ঠা খুলো এবং এই মুহূর্তে যারা আমার সাথে এই আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, তোমরাও তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 4 43 পৃষ্ঠা খুলো। যাও, আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন। তথ্য ঝুঁকি মোকাবেলা মানববন্ধন। তোমরা সকলে বইয়ের দিকে থাকো এবং আমি যা বলি তা মনোযোগ সহকারে শোনো। সাধারণ কথা, আমাদের জীবনে তথ্য আদান প্রদানে নানা ঝুঁকি থাকে। তথ্য কি আমরা তো সবাই জানি নাকি? হ্যাঁ, তথ্য তো আমরা আরও শিক্ষণ অভিজ্ঞতা 1-এ পড়ছি। তথ্য তোমরা কি কেউ বলতে পারবা তথ্য কি? বলো তো। কোনো কিছু জানাই তথ্য। কোনো কিছু জানাই তথ্য। যেমন নাম, বয়স, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, এগুলি তথ্য। যাই হোক, এই ঝুঁকি কমানো ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য আমাদের ব্যক্তিগত তথ্য অন্যের কাছে চলে যেতে পারে, তাই গোপনীয়তা রক্ষা করা দরকার। এই জন্য আমরা একটি মানববন্ধন করব। মানববন্ধন করতে হবে আমাদের। সেশনে তথ্য আদান প্রদান মাধ্যমগুলো চিহ্নিত করুন। আমরা যে তথ্য আদান প্রদান করি, কিসের মাধ্যমে করি? মোবাইলের মাধ্যমে, হ্যাঁ, ল্যাপটপে ইন্টারনেট কানেকশান দিয়ে, ইমেলের মাধ্যমে, হ্যাঁ, আমরা আরও বিভিন্নভাবে কী করতে পারি? তথ্য আদান প্রদান করতে পারি। তাহলে আমাদের আগে কি করতে হবে? এই মাধ্যমগুলি চিহ্নিত করতে হবে, শনাক্ত করতে হবে। আগামী কয়েকদিন আবারও কিছু মজার কাজ করব। এই মজার কাজগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার ঝুঁকি ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকির মোকাবেলায় কী করা যায় তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করব এবং সবাইকে এ বিষয়ে সচেতন করার জন্য একটি মানববন্ধন করব। চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নেই। তথ্য আদান প্রদান করতে গিয়ে কী হতে পারে? ঝুঁকির সৃষ্টি হতে পারে নাকি? এমনি স্বাভাবিকভাবে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় বাস্তব জীবনে নিয়ে যেতে গেলে বাধা সৃষ্টি হয় না? কীরকম বাধা সৃষ্টি হতো? ধরো আমি ওই কয়েক বস্তা ধান আমি পার্শ্ববর্তী গ্রামে একটা যেখানে ধান ভাঙ্গা, হ্যাঁ, চাল করে এখানে নিয়ে যাব। তখন আমি যে এই রাস্তাতে যাইতেছি, রাস্তাতে এমন হইতে পারে মাঝে রাস্তাটা কী করতে পারে? ভাঙিয়ে যেতে পারে, হ্যাঁ, একটা ব্রিজ করতে পারে, কিংবা এই রাস্তাতে একটা বড় গাছ পড়ে আছে, তখন কি আমি নিয়ে যেতে পারবো? তেমনি অবস্থা তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও আমাদের ওই যে ভার্চুয়াল জগতে, ইন্টারনেট জগতে আমাদের কী হতে পারে? বাধার সৃষ্টি হতে পারে, ঝুঁকি সৃষ্টি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারে আমরা নিজেরা কী করব? আমাদের যে ব্যক্তিগত গোপনীয়তা, তথ্য আদান প্রদান করার ঝুঁকি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে কিছু মোকাবেলা কী করা যায়
এটির ঝুঁকি এবং গোপনীয়তা যাতে প্রকাশ না পায়, এই জন্য আমরা কি করতে পারি, একটা কর্ম পরিকল্পনা করব, একটা কাজ করব, কিভাবে এইগুলি থেকে এড়ায় থাকা যায়, কিভাবে এইগুলি থেকে এড়ায় থাকা যায়, ঠিক তাই না? চলো আমরা মানববন্ধনের প্রস্তুতি নিই। আমাদের কি গত অভিজ্ঞতার কথা মনে আছে, যেখানে আমরা একটি বিদ্যালয় পত্রিকা বানিয়েছিলাম গত ক্লাসে? বিদ্যালয় পত্রিকার মধ্যে কি কি থাকে তোমরা কি বলতে পারবা? আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি, বিদ্যালয় পত্রিকার মধ্যে কেউ গল্প থাকে, কেউ কবিতা থাকে, কেউ একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্বন্ধে কিংবা বিভিন্ন দিবস সম্বন্ধে লিখতে পারে, বিদ্যালয় সম্বন্ধে লিখতে পারে, এক একজনে এক একটা লিখতে পারে না? এগুলি মনে থাকে না কেন? মনে রাখতে হবে। গত কয়েকটি সেশনে আমরা একটি বিদ্যালয় পত্রিকা তৈরি করেছি। বিদ্যালয় পত্রিকায় যেসব উপকরণ যুক্ত করেছিলাম সেখানে তথ্য আকারে কী কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার ছিল তার একটি তালিকা নিচে চকে লিখি। দেখো এদিকে একটা চক আছে, এই চকটার মধ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা করতে হবে তোমাদের। তালিকা করতে হবে। তাহলে বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকাটা কি হতে পারে? একজন বলবে কি? ইয়ামিন বলো, 1 নম্বরে কি? জুড়ে বলো, জুড়ে। মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকা, মোবাইল ফোন অ্যাপ্লিকেশন। 2 নম্বরে কি আছে? গান, কবিতা, চড়া, গজল। হ্যাঁ, গান, কবিতা, চড়া ও গজল, এটা বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকায় পড়ে। 3 নম্বরে কি আছে? চিত্রগান, উপন্যাস। হ্যাঁ, চিত্র। আর কি আছে? বিজ্ঞানিক উদ্ভাবন, যেমন কর্ণ। বিজ্ঞানীদের উদ্ভাবন, বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন। এটি হলো, এইগুলি হলো তোমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদের তালিকায়। আরও আছে। আচ্ছা, এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম। এই যে বিদ্যালয় পত্রিকাটা তথ্য আদান প্রদানের একটা মাধ্যম না? এখানে আমি আমি বিদ্যালয় পত্রিকার মধ্যে আমার নিজস্ব লেখা একটা কি দিছি, কবিতা দিছি। তো এটা পড়ে আরেকজনে কি করতে পারে? আমার কবিতা সম্বন্ধে জানতে পারে, কারণ আমার কবিতাটা দিতে আমার বুদ্ধিবৃত্তিক সম্পদ, ঠিক না? এই বিদ্যালয় পত্রিকার মধ্যে একজন স্বাধীনতা দিবস সম্বন্ধে লিখলো। একজন কি করলো? স্বাধীনতা দিবস সম্বন্ধে, 26শে মার্চ এ সম্বন্ধে লিখলো। স্বাধীনতা দিবস কেমনে হইলো, স্বাধীনতা দিবস কত তারিখ লিখলো। তাহলে এদিকে তথ্য আদান প্রদান হইতেছে না? তোমরা এই বিদ্যালয় পত্রিকাটা দেখতেছো, দেখে একজন লিখলো যে স্বাধীনতা 26শে মার্চ স্বাধীনতা দিবস। তাহলে তুমি এটা কি একটা তথ্য পাইলে না? এইভাবে হইতে পারে তোমাদের এই বিদ্যালয় পত্রিকার বিভিন্ন তথ্য। এই বিদ্যালয় পত্রিকা মূলত তথ্য আদান প্রদানের এক ধরনের মাধ্যম। তাহলে বিদ্যালয় পত্রিকাটাও কি হয়? বিদ্যালয় পত্রিকাটাও তথ্য আদান প্রদানের একটা মাধ্যম। এরকম আরো অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। এরকম আরো বহু মাধ্যম আছে, আছে না? এটা ডিজিটালও হইতে পারে, নন ডিজিটালও হইতে পারে। বিদ্যালয় পত্রিকা কি ডিজিটাল? ইয়ামিন, বিদ্যালয় পত্রিকা ডিজিটাল না? বিদ্যালয় পত্রিকা ডিজিটাল না। তাহলে এটা নন ডিজিটাল। আসতেছে, সামনে আসতেছে। আচ্ছা, এরকম আরো অনেক মাধ্যম ব্যবহার করেও আমরা তথ্য আদান প্রদান করতে পারি। সেই মাধ্যমগুলো ডিজিটালও হতে পারে, আবার ডিজিটাল মাধ্যম ছাড়াও হতে পারে। আবার বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা ডিজিটাল মাধ্যম ও হাতে কলমে কাজ করেছি। বিদ্যালয় পত্রিকা তৈরি করতে আমরা কি করেছি? ডিজিটাল এবং হাতে কলমেও কাজ করেছি। নিচের চোখে সেগুলোর নাম দলে আলোচনা করে লিখব।
আমাদের কাজটি ক্লাসের সবার উদ্দেশ্যে উপস্থাপন করব। বুঝছেন? যে কাজটা করব আমরা সবার উদ্দেশ্যে, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। আলোচনা করে তারপরে আমরা এই চকের মধ্যে হ্যাঁ এই চকের মধ্যে আমরা লিখব। দেখো, তথ্য আদান প্রদানের মাধ্যম বা প্ল্যাটফর্ম। ক্রমিক নং 1, 2, 3। ডিজিটাল নয়। এই কলামে লিখছে ডিজিটাল আর ডিজিটাল নয়। যেমন আদান প্রদান, যে আমরা তথ্য আদান প্রদান যে করি, একটা উদাহরণ দিয়ে দিয়েছে মোবাইল ফোন দিয়ে আমরা কি করি? যোগাযোগ করি না, তথ্য আদান প্রদান করি না। মানে কোনো খবর খবর নেই, এটাই তো, যে তোমরা কেমন আছো, তোমরা আসো না কেন? ও বলতেছে যে হ্যাঁ আসো, আমরাও তোমাদের বাড়িতে আসবো, তোমরা আগে আমাদের বাড়িতে আসো বেড়াইতে। তত আদান প্রদান হতেছে না? এটা কিসের মাধ্যমে? মোবাইল ফোনটা কি ডিজিটাল না নন ডিজিটাল? ডিজিটাল। তারপরে আরেকটা বলো ইয়ামিন। ডিজিটাল মানে ওই ডিজিটাল নয়, এটা হলো খবরের কাগজ। পত্রিকা ছিল তোমরা, দৈনিক পত্রিকা, জনকণ্ঠ, যুগান্তর, হ্যাঁ, প্রথম আলো, এটা কি ডিজিটাল? এটা ডিজিটাল না। এই জন্যই এরা উদাহরণটা দিয়েছে, এটা ডিজিটাল নয়। তা 2 নম্বরে একটা বলো ইয়ামিন। ইন্টারনেট, নিজস্ব লেখা, ছাড়া পরীক্ষা। ইন্টারনেট এটা কি তোমার ডিজিটাল না নন ডিজিটাল? ডিজিটাল। আর নিজের হাতের লেখা গান ছড়া, এটা কি ডিজিটাল নয়, নন ডিজিটাল। 3 নাম্বার বলো আরেকজন। হ্যাঁ, প্রিন্টার। এই যে প্রিন্টার তোমরা কি চিনো? তোমাদের এদিকে আছে, তোমাদের ক্লাসে আছে প্রিন্টার। এটা কি ডিজিটাল না নন ডিজিটাল? ডিজিটাল। তারপরে ডিজিটাল নয়, হ্যাঁ, হাত দিয়ে যদি আঁকো এবং এই ছবিটার মধ্যে রং করো, তাহলে এটা কি হবে? ডিজিটাল নয়, কারণ এটা আমি হাতে দেয়। ডিজিটাল যেটা কোনো ডিভাইসের মাধ্যমে করা হয়। বুঝতে পারছো? এখন চলো আগে ব্যক্তিগত তথ্য কি তা জেনে নিই। ব্যক্তিগত তথ্য কি এটা আমরা জেনে নিই। দেখো তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা, সকলে 44 পৃষ্ঠা দেখো। 44 পৃষ্ঠা, ওই যে 44 পৃষ্ঠা দেখো তোমাদের। আচ্ছা, ব্যক্তিগত তথ্য আমাদের বইয়ের শুরুতেই আমরা জেনেছি যে আমার নাম, বয়স, আমি কোন শ্রেণীতে পড়ি, এসব হচ্ছে ব্যক্তিগত তথ্য। কোনটি? আমার নাম, বয়স, আমার পিতার নাম, মাতার নাম, হ্যাঁ, আমি কোন শ্রেণীতে পড়ি, হ্যাঁ, আমার রোল নম্বর, এটি হইল ব্যক্তিগত তথ্য। আবার এগুলোকে ব্যক্তিগত তথ্য বলা যায়। যদি আমি আমার পরিচয় আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই, তাহলে আমি তাকে কি কি তথ্য দিব? এখন এদিকে বলছে যদি আমার পরিচয় আমি আমার বিদ্যালয়ের শিক্ষককে দিতে চাই, তাহলে হ্যাঁ আমি তাকে কি কি তথ্য দিব? আমার নাম, মায়ের নাম, হ্যাঁ, আমার বাবা মানে অভিভাবকের নাম, আমার বয়স, আমার বাড়ির ঠিকানা, এগুলি তো দিতে হবে নাকি? তোমাদের একজন শিক্ষক জিজ্ঞাসা করলো, যাই তোমার নাম কি? হ্যাঁ, তুমি বলবা কি সারা, তোমার বাবার নাম কি? যে সবগুলি তোমার বাড়ি কোথায়, তোমার বয়স কত, এগুলি জিজ্ঞাসা করতে পারে না? তাহলে এগুলি কি তথ্য? পারিবারিক তথ্য না ব্যক্তিগত তথ্য? হ্যাঁ, ব্যক্তিগত তথ্য। আচ্ছা, অর্থাৎ এই তথ্যগুলি হচ্ছে আমার পরিচয়। এই তথ্যগুলি হইল আমার পরিচয়, আর এগুলোই ব্যক্তিগত তথ্য। মনে থাকবে তো কোনগুলি ব্যক্তিগত তথ্য? হ্যাঁ, সকলে মনে রাখবা। কারণ আমি যে শুধু তোমাদেরকে বলতেছি, পড়াইতেছি, তোমরা হাত উঠে ছায়া থাকবে না। তোমরা হ্যাঁ বুঝে নিবা, কিংবা তোমরা চিন্তা করবা স্যার কী বলতেছি। আমি কিন্তু প্রশ্ন করবো, কিন্তু আমি না, অন্য কেউ প্রশ্ন করতে পারে যে ব্যক্তিগত তথ্য বলতে তোমরা কি বুঝো। তাই অর্থাৎ এই তথ্যগুলি হচ্ছে আমার পরিচয়, আর এগুলি ব্যক্তিগত তথ্য। নির্দিষ্টভাবে বলতে গেলে যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায়, তাই হচ্ছে ব্যক্তিগত তথ্য।
সুন্দর। যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায়, যে তথ্যের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় চিহ্নিত করা যায় সেটাই হচ্ছে ব্যক্তিগত তথ্য। এছাড়া ফোন নম্বর আছে, ইমেল আছে, ইমেলের ঠিকানা, আমার স্বাক্ষর, আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে পড়ে। এইগুলো আমার ফোন নাম্বার, আমার ইমেল, আমার জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলো ব্যক্তিগত তথ্য। এগুলো কি ব্যক্তিগত তথ্য? নিচে আস্তে আস্তে বলতে হবে। এসব তথ্য আমি নিজে জানাতে না চাইলে অন্য কারো জানার কথা নয়, কিংবা জানতে হলে আমার অনুমতি নিয়ে জানবে। এখন যদি তুমি তোমার নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল ফোন, ইমেল ঠিকানা, জন্ম তারিখ, ব্যাংক অ্যাকাউন্ট কাউকে না দাও, কেউ কি জানতে পারবে? তুমি অনুমতি দিলে সে জানতে পারবে, আর অনুমতি যদি না দাও তাহলে সে জানতে পারবে না। ব্যক্তিগত তথ্যের তালিকা নিচের ছবি, বুঝলো? এই যে নিচের এতে ব্যক্তিগত কী করবা, ব্যক্তিগত তথ্যের একটা তালিকা করিয়া আগামী ক্লাসে দেখাইব। বুঝতে পারছো? আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সকল শিক্ষার্থী বৃন্দ আছে এখানে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।